মকবুলের সকালে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। সে ফিরে আসুক। মকবুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই আমি বলছি আপনি যদি দলিলটা আমাকে তুলে দেন তাহলে আমি বিপিএলের হাত থেকে ফুলটাকে বাঁচাতে পারবো। যদিও তুমি অবিনাশের মেয়ে, তবুও বলছি পুলিশকে আমরা কোনোদিনই বিশ্বাস করতে পারি না। আপনিও তো জানেন ওই খালার সবাই টাকা খেয়ে বিপিএলের হয়ে কাজ করে। পরীক্ষার হলে তো অনেক ছেলে টুকলি করে পাস করে, তাদের অপরাধে যারা মন দিয়ে পড়াশোনা করে পাস করছে তাদের খাতা তো আপনি থুতু ফেলবেন? তুমি কি বলতে চাও ওদের ঘুষ খাওয়াটা অন্যায় নয়? 100 বার অন্যায়। তবু টিভি খবরের কাগজে আমরা কত নেতা মন্ত্রীর ঘুষ খাওয়ার ছবি দেখি, তারপরেও আমরা হাসতে হাসতে বিনা প্রতিবাদে তাদের ভোট দিয়ে আসি। অথচ কোথাও কোনো পুলিশ কর্মচারী একটা লরি থামিয়ে 10 টাকা ঘুষ খাচ্ছে এটা দেখলেই আপনাদের বিবেকটা প্রতিবাদে কেন পেটে পড়ে বলতে পারে? আপনি আপনাদের অন্যায় জাস্টিফাই করতে চাইছেন? না, আমি শুধু বলতে চাইছি ঘুষ কোথায় নেই বলতে পারেন? জন্মের পর বার্থ সার্টিফিকেটের জন্য ঘুষ, মৃত্যুর পর শ্মশানের কাঠের জন্য ঘুষ, স্কুল কলেজে পরীক্ষার জন্য ঘুষ, চাকরির জন্য ঘুষ। শুধু শুধু পুলিশ কর্মচারীকে বলির পাঠা করে কি লাভ? তুমি হয়তো ঠিক কথাই বলেছো মা। ঠিক কথাই মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি না ভেবে দেখেছেন আমরা কত অসহায়? ওই বিপিএলের মতো নেতাদের আমাদের লাঠি মেরে হাজতে ধরা উচিত, অথচ ওদের দেখলে আমাদের সালাম করতে হয়। ওদের কথায় আমাদের এই গুন্ডা বদমাশগুলোকে খালাস করে দিতে হয়। আমার ইচ্ছে থাকে কোনো ভালো কাজ করা যায়। আমাদের কাজের হিসাবটা কখনো নিয়েছেন? মাস্টারমশাইয়ের মতন 10টা 5টা নয়, 24টা ঘন্টা আমাদের ডিউটি করতে হয়। খুনের তদন্ত করা, দাঙ্গা থামানো, গরু ছাগল চুরি, খরা, বন্যা, ভোট, ভূমিকম্প সবকিছু আমাদের একা সামলাতে হয়। এসব কথা আমাদের না বলে সরকারকে বলুন। কেন? কেন আপনাদের কোনো দায় দায়িত্ব নেই? পাড়ার পাঁচু বোমা মারতে গিয়ে মারা গেলে রাস্তার মোড়ে তার মূর্তি বসাতে পারে, অথচ কোন সন্ত্রাসবাদীর হাতে কোন পুলিশ কর্মচারী মারা গেলে সেই বীর শহীদের মূর্তি বসানোর কথাটা তো আপনাদের কারোর মনে পড়ে না। বুঝতে পারছি না, কিন্তু যে যাই বলুক ওই বিপিএলের গুন্ডা বাহিনী যতই হুমকি দিক মকবুল ফিরে না আসা পর্যন্ত এর দলিল আমি কাউকে দেবো না। তুমি আমাকে মাফ করো মা। এই কথা বলতে ক্ষমা করো। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমাকে যেতে কোনো লাভ হবে না। তোমরা তোমাদের পথে চলো, ওনাকে ওনার পথে চলতে দাও। যে সত্যের পথে থাকবে তাকে কেউ কোনোদিন হারাতে পারবে না, কেউ না। তবু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা সাহায্য না করলেও আমি ওই দলিলটা উদ্ধার করব। তারপরে বিপিএল এর গুন্ডা বাহিনী সব কটাকে চুড়ে দেবো জেলের ঘানিতে, জেলের ঘানিতে। তুমি আমাকে ধরিয়ে দিলে না কেন? সেদিন তোমাকে উপকার করেছিলাম বলে আজ বুঝি তার প্রতিদান দিলে? না, সেদিন তোমার মধ্যে যে মনুষ্যত্বের পরিচয় পেয়েছিলাম, তাই তোমাকে জেলে না পাঠিয়ে তোর মুখ থেকে দেখতে চাইছিলাম। আমি মানুষ করে দেখতাম। ছোটবেলায় বাবা মা বোনকে হারিয়ে দাদার হাত ধরে কলকাতার ফুটপাতে এসে উঠেছিলাম। মজার জন্য গুন্ডামি, চুরি, চোর চুরি সবকিছু করেছি। হাজার ইচ্ছা
এমনি শয়তানি বুদ্ধি দাও, ওই শকুনে মামার মাস্তুতো ভাই। ভক্তি শ্রদ্ধাও আছে, তাই তো আপনার সঙ্গে কোনদিন একটা বিড়ি সিগারেট পর্যন্ত খাই। এবার বক্তৃতা ঠিক মতো দিতে বলো এই কেল্লা ফতে। সেই জন্যই তো সারাদিন ধরে আপনার লেখা বক্তৃতা মুখস্থ করে আমার সামনে দাঁড়িয়ে practice করি। ওই রত্নাকরের জন্য ওই নেতার উপযুক্ত পোশাক এনেছিস তো? আপনি কিন্তু একদম চিন্তা করবেন না। রত্নাকর বাবুর জন্য নতুন ধুতি, পাঞ্জাবি, চাদর, জুতো সব আমি কিনে দিচ্ছি। আর আমার ছেলেরাও সারাদিন ধরে শহর ঘুরে রত্নাকর বাবুর নামে একেবারে স্লোগান দিচ্ছে। আর জানেন তো স্যার, ওই ছেলেগুলোর জন্য দুবেলা আমি হোটেল থেকে বিরিয়ানি আর কষা মাংস রান্না করে পাঠাচ্ছি। কবিতা শোনো শোনো, এই আনন্দ না একটু নাচু গান করলে ভালো হতো না? দাঁড়ান তো দাঁড়ান, ভালো নাচ গানের জন্য পারফেক্ট পার্টনার লাগে, তাই তো আমি ববিতার সঙ্গে জুটি বেঁধেছি। ও এবার কে? স্যার, ও হচ্ছে চন্দন, ওই যে পাশে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে না, ওই কলেজে থাকে। ভালো করে দেখে বলুন। ওই জন্য ওকে মাঝে মাঝে দেখে নিই। আপনি ভালো করে দেখে বলুন আমরা আপনার হোটেলের সুনাম রাখতে পারছি কিনা। ববিতা কেমন? লা 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 লা, লা লা লা, লা লা লা। तेरी चुनरिया ले गई। না স্যার, আমি আপনার ঠিকাদারের দাস, কিন্তু আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, এই ছেলেটার উপরে আপনি আপনার কারফিউ জারি করবেন না। 100 বার করবো, ওই পুলিশের ভাইটা এখানে কিছুতেই আসতে পারবে না। আসতে পারবেন না? না, তাহলে তো স্যার এখানে আমারও থাকা চলে না, আমি চলি স্যার। তুই চলে যাবি মানে? চলো, তোকে রাস্তা থেকে আমি তুলে এনেছি, আরে পুলিশে না দিয়ে তোকে আমি ভোটে দাঁড় করিয়েছি, ইতিমধ্যে আমার 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। তুই চলে গেলে আমার তো সারা মহা সর্বনাশ হয়ে যাবে। আমি কি করবো? আমি তো আপনাকে ভোটে দান করাতে বলিনি, আপনি আপনার যা মনে এসেছে তাই করেছেন। কিন্তু কিন্তু এখানে থেকে যদি আমার একটা আবদার রক্ষা না হয়, তাহলে কোন আনন্দে এখানে থাকবো বলতে পারেন স্যার? তাই আমি চোখের জলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। চালা, যখন কাঁচি কলামে পড়েছে তখন তোর কথা আমি মেনে নিচ্ছি। এই ভাই রতন, তোমার যখন ইচ্ছা তখন তুমি এখানে এসো। যাও 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 যাও। যুব, আমাকে এখানে আসতেই হবে। আমার জীবন যন্ত্রণা ভোলার একমাত্র পথ হলো ওই হিরোইনের নেশা। ওই নেশার টানে বারবার আমাকে এখানে আসতেই হবে, বারবার আমাকে এখানে আসতেই হবে, আসতেই হবে। না স্যার, খুলুন খুলুন খুলুন। আমরা সবাই দাঁড়িয়ে আছি, কি করবে? আরে না স্যার, আপনার পায়ের জুতো জোড়া খুলে আমার মাথায় 10 ঘা বসিয়ে দিন। আমি আপনার কথার উপরে কথা বলেছি, কিন্তু কেন বলেছি যদি একবার মন দিয়ে শোনে। তা কেন বলেছেন? আরে এই যে ছেলেটা আমাদের এই থানার ওসি অনুষ্কা চৌধুরীর ছোট ভাই,
এর বাড়ির সমস্ত সদস্যের উপরে এর অভিমান আছে, আর সেই জন্য এখানে এসে রোজ নেশা করে পড়ে থাকে। ওকে ওই নেশার ফাঁদে বুঝিয়ে রাখুন। তারপরে একদিন ওই অনুষ্কা চৌধুরীর কাঁটাটাকে এই কাঁটাটা দিয়ে টুক করে উপরে ফেলবে। তাহলে এখন আমি যাই স্যার, ছেলেদের জন্য সব রকম নেশার ব্যবস্থা করি। আমি নতুন পোশাক বানালাম, আপনি এখন ছেঁড়া জামা কাপড় পরে ঘুরছেন কেন? আরে ওই নতুন পোশাক পরে বেড়ালে এই সাধারণ মানুষও ভাববে এই স্যারের মতো ভোটে জিতে আমিও চুরি করবো। কিছু মনে করবে না স্যার, কথাটা তো সত্যি। সেই জন্যে আমি এই ছেঁড়া পোশাক পরে গরিব মানুষ সেজে পাবলিকের সাথে বক্তৃতা করতে যাবো। তো বলছি কি বলবেন, সেটা মুখস্থ করেছেন? হ্যাঁ, এই দেখুন না, দেখুন বন্ধুগণ, আমি বোনের বাপ, আমি এখন বেড়াল হয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যদিও ভোটে 3 গুন্ডা পাঠিয়ে ওই ব্যালট বক্স ছিনতাই করে আমি এমএলএ হব। মুখে বলবো হ্যান করেঙ্গা প্যান করেঙ্গা, আসলে সারা নিজের পকেট ভরে। আরে কি বলছিস হ্যাঁ? আরে ও তো আমাদের ভেতরের কথা রে, তোকে আমি আলাদা মুখস্থ করে রাখতে বলেছিলাম। পাবলিককে কি বলবে সেটাই বলুন না রে বাবা। ও এটা তো সেই এই ডান দিকের পকেট। এই তো হ্যাঁ বন্ধুগণ, আমি আপনাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কিচ্ছু চাই না, শুধু একটা ভোট চাই, একটা ভোট। ওই যে স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। আমিও একটা জীব, মানে রাজনৈতিক। আমাকে ভোট দিয়ে সেই নরকে পাঠান। আমরা যদি নরক জ্যাম করে বসে থাকি, আপনাদের স্বর্গে যাওয়ার রাস্তা পুরো ফাঁকা। জানেন না বাঙালি না একদিন বসতি আকাশ ইতিহাস হবে, পৃথিবী আমার সামনে ওই ডেড বডি নিয়ে মিছিল করতে দেওয়া যাবে না। আমি তো আগেই বলেছি জগন্নাথ নামে ছেলেটা খুন হয়েছে, কোনো পার্টি করবো না। তাই ওই ডেড বডি নিয়ে কোনো মিছিল করতে দেওয়া যাবে না। আমি ঘন্টা খানেকের মধ্যে থানায় আসছি, আপনি ব্যাপারটা দেখুন। রাজনীতির নামে সমস্ত জায়গায় মহিলার ভাগার করে তুলতে চায়, মহিলার ভাগার। ঠিক বলিস মা, এরা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের রক্তের মধ্যে বিষ ঢুকিয়ে দেবে। তুই, আমি, চন্দন, কেউ বাঁচবে না, কেউ না। কেন বাবা, কেন বাঁচবো না? আমরা চন্দনকে হোস্টেলে রেখে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি। সেই হোস্টেলেও বিষ ঢুকে যাবে। চন্দন সেখানে দিন রাত নেশা করে পড়ে থাকে, হিরোইনের নেশা। তুমি কি বলছো বাবা? না 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 না, এ হয় না বাবা, হতে পারে না। তাই হয়েছে মা, কলেজের প্রিন্সিপাল আজ আমাকে ডেকে রিপোর্ট করেছে। আমার ভাই চন্দন সবসময় পরীক্ষায় ব্রিলিয়ান্ট রেজাল্ট করতো। ও বাবা ওরা মনে হয় কোনো ভুল খবর পেয়েছে। না, কোনো ভুল খবর নেই। আজ 6 মাস হলো কলেজে ফি জমা করেনি, এমনকি বছরের পরীক্ষাটাও দেয়নি। হে ভগবান, এ আমি কি শুনছি? কি শুনছিস রে? ওই ছেলেটাকে বিশ্বাস করে ভালোবেসে আমরা খুব ভুল করেছিলাম। এই জীবনে সে ভুল আর শোধরাতে পারবো না। বাবা চন্দন এরকম কেন করলো বাবা? ওদের পায়ের তলা থেকে সব মাটি কেন সরিয়ে নিল? বিশ্বাস আর ভালোবাসার জমিটা যদি হারিয়ে যায়, আমরা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? জানি না রে মা, কিচ্ছু জানি না। ওদের মা মারা যাওয়ার পর আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু ভূমিকম্প হচ্ছে। এখন আমি কি করবো বলতে পারি? আমি কি বলবো বাবা, আমি কি বলবো? কারণ জীবনের জমা খাতা থেকে যদি 20টা বছরের সঞ্চয় চুরি হয়ে যায়, তাকে
সান্ত্বনা দেবার ভাষা যে আমার